হ্যালো লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি আমাদের থাইল্যান্ড ব্লগ নিয়ে। এটি ছিল আমাদের থাইল্যান্ড ভ্রমণের 5th দিন। এটি ছিল 5th ডিসেম্বর 2024। তো আমরা আজ সারাদিন সকালে, এটা ছিল ফুকেটের বিচতে। তো আজ আমরা সেই সকাল থেকে ফুকেটের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছি। ঘোরাঘুরি করে রাত্রে, তখন এখানে রাত বলতে সন্ধ্যা 7টা-8টা বাজে। তো আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমরা এখানে বিক্সিতে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। ওদের এখানে অনেক আইটেমের প্রসেস ফুড রয়েছে। তো এখানে আমরা ফিশ বারবিকিউ নিয়েছিলাম। আর এখানে অনেক টাইপের খাবার রয়েছে, কিন্তু আসলে সবগুলো খাওয়ার সাহস হচ্ছিল না, কারণ এখানে আমাদের জন্য, মুসলিমদের জন্য একটা হারাম হালালের ব্যাপার রয়েছে। তো সবগুলো আসলে গুগল ট্রান্সলেট দিয়ে দেখে দেখে আমাদের চয়েস করা লাগছিল। তো 3-4 দিন ধরে আসলে আমাদের ভাত খাওয়া না। তো এখানে একটা আইটেম দেখে, এই আইটেমটা দেখে আমি তো খুশি হয়ে গেছিলাম, মনে করছিলাম এটা ডিম ভাজি আর ভাত হবে। পরে এটা গুগল ট্রান্সলেট দিয়ে দেখলাম এটা পোর্কের একটা আইটেম। তো আপনারা যারা এরকম বাইরের দেশে গিয়ে খাওয়া দাওয়া করবেন, তারা অবশ্যই ভালো করে দেখে খাবারগুলো প্রসেস করা থাকে, যার কারণে খাবারগুলো একটু ঠান্ডা থাকে, এটা গরম করে নিতে হয়। ওদের ওভেনটা ইউজ করার জন্য আমার হাজব্যান্ড কয়েকবার ট্রাই করেছে, তারপরে পারে নাই। এখানে তারপর একটা আপু এসে হেল্প করে দিল। এই আপুটা বলল যে সে নিজে থেকে এসেছে হেল্প করার জন্য, খাবার গরম করে দিচ্ছিল। আমাদের ফিশ বারবিকিউটা আপুটা অনেক যত্ন সহকারে গরম করে দিল। আর আমি বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি আর বিভিন্ন দেখছি আর কি কি আইটেম নেওয়া যায়। তো প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। আমার ছেলে ওদিকে কান্নাকাটি করছে খাওয়ার জন্য, ও ওই সাইডে স্পুন নিয়ে আসতে গেল। আর আমি এখানে পিছনে অনেক কিছু সসের মতো কিছু আইটেম দেখছিলাম, ভাবছিলাম সেগুলো নিব, কিন্তু আসলে গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করার পরে ওটা এমন একটা নাম আসলো যে আমার আর খেতে ইচ্ছা করলো না, যে আমার হাতের ডান পাশে সসগুলা। তো এখানে খাবার নিয়ে বসে খাওয়ার জন্য এরকম করে চেয়ার দেওয়া রয়েছে। তো আমি আমার ছেলেকে নিয়ে এখানে এসে বসছি, আরও একটা একটা করে খাবার নিয়ে আসছে। তো আমার ছেলে তো মাছ দেখে খুশি হয়ে গেছে। ও বারবার বলছিল যে মাছ 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 খাবে, আসলে ও খেতেই পারে না। এখানে একটা মজার ব্যাপার ঘটেছে, ও যখন মাছ মাছ বলে মাছ খেতে চাচ্ছিল, কিন্তু মাছটা খাওয়ার সময় কোনো টেস্ট না পেয়ে ও অনেক কান্নাকাটি করছিল। পরে ওর বাবা আরেকটা চিকেন বারবিকিউ নিয়ে আসে, যে ও স্পুন খুঁজতে গেছে, স্পুন নিয়ে আসতেছে। আর আমার ছেলে এখানে বারবার বলছে মাছ মাছ। তো আমরা সাথে কিছু ফ্রুটস নিয়েছিলাম, ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়েছিলাম। তো সবাই তো জানেন থাইল্যান্ডের একটা জনপ্রিয় খাবার হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। ফ্রিজে রেখে ঢাকা নিয়ে যেতে আমাদের এখানে, হ্যাঁ নিয়ে যেতে পারবো। কাঁটা চামচ নিয়ে আসো না এই মাছ খাওয়ার জন্য। ম্যাঙ্গো স্টিক রাইসটা পরে খাই, আগে মাছটা খাই। আমার তো মনে হয় না। তো এই ছিল আমাদের আজকের খাবার, ফিশ বারবিকিউ, ম্যাঙ্গো স্টিকি রাইস, কিছু ফ্রুটস এবং চিকেন বারবিকিউ। তো কেমন লাগলো আমাদের ব্লগটা জানাবেন সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।